পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী ৬-এর ক পৃষ্ঠা ৪৪-এর কিছু অঙ্কের সমাধান করব। ১ নংয়ে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। এখানে কতগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে, তার সাথে লবের যোগ করতে হবে, আর নিচে হরটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা খেয়াল করি কিভাবে করব। 2-এর সাথে 3 গুণ করব, 3 দুগুণে 6, 6-এর সাথে যদি 2 যোগ করি কত হয় 8, আর নিচে হর আছে কত 3, এই 3টা নিচে বসিয়ে দেব। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করব। পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ 3 নং 27, 27-এর সাথে 1 যোগ 28, আর নিচে হর 9 আছে, 9 বসিয়ে দেব। এবার 5 আর 11 গুণ করব, 5 11 55, 55-র সাথে 5 যোগ করব, 55 আর 5-এ যদি যোগ করি তাহলে কত হয় 60, আর নিচে হর আছে কত 11। এবার চতুর্থ নম্বর অঙ্কটি সমাধান করব। 6-এর সাথে 10 গুণ করব, অর্থাৎ 6 হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে 10 হচ্ছে হর। 6 আর 10-এ যদি গুণ করি 6 10-এ 60, 60-এর সাথে যদি 3 যোগ করি 63, আর নিচে হর কত আছে 10। এগুলি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবার 2 নম্বরে কি বলা হয়েছে, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ, এটা কিন্তু দেওয়া আছে, প্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে। এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, 3 দিয়ে 7কে ভাগ করতে হবে। 3 7-এর মাঝে কয়বার যায়, একবার না 2বার যায়, 3 দুগুণে 6। এবার বিয়োগ করব, 6 আছে 7 হবে 1 হলে। এখন আমরা লিখতে পারি 2 সমস্ত, এই 3 লিখব নিচে আর 1 লিখব উপরে। এটাই মিশ্র ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আবার 5 দিয়ে 21-কে ভাগ করব। 5 দিয়ে যদি 21-কে ভাগ করি, 5 21-এর মাঝে কয়বার যায়, 5 কি 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25। যদি 5 বার দিই তাহলে বেশি হয়ে যাবে, তাই আমরা কতবার দিব, 4 বার। 4 5-এ 20। এখন আমরা বিয়োগ করব 1। এখন আমরা লিখতে পারি 4 সমস্ত, এই 5 হরটাকে এখানে লিখব, আর অবশিষ্ট যেটা আছে সেটাকে লব আকারে উপরে নিয়ে যাব। এখন 9 দিয়ে 36-কে ভাগ করব। 9-এর নামটা যদি 36 পর্যন্ত পড়ি, 4 নং 36, তাহলে 9 একে 9, 4 নং 36। তাহলে এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল, এটার রেজাল্ট হবে 4। এবার 11 দিয়ে 78-কে ভাগ করব। 11 78-এর মাঝে কয়বার বাদ যায়, 7 11 77, 7 বার যদি দেই 77 হবে। এখন বিয়োগ করলে 7 আছে 8 হবে 1 হলে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 7 সমস্ত, এই 11টাকে নিচে লিখব আর এই অবশিষ্ট একটাকে উপরে লিখব।